মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। বাঁধাকপির সাথে বাঁধাকপি দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে বাঁধাকপি দিয়ে রেসিপি তৈরি হবে। আর শীতকাল মানেই বাজারে বাঁধাকপি আর ফুলকপির আধিক্য। আর সেই বাঁধাকপি আর ফুলকপি দিয়ে একঘেয়ে রেসিপি খেতে খেতে আমরা যখন বোর হয়ে পড়ি তখন এই রেসিপিটা আমরা তৈরি করতেই পারি, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, কড়াইতে আমি গরম জল বসিয়েছি, তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো, এখানে বাঁধাকপি টুকরোটা আমি সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার আস্তে করে উপর থেকে আমি পাতাটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপরে একটি করে পাতা এইভাবেই আমি ছাড়িয়ে ডিশের মধ্যে রেখে দেব। দুটো, তিনটে, চারটে যেই রকম বেরোবে সেই রকম পাতাই আমি জড়ো করব, করে ওই ডিশের মধ্যে রাখবো। পাতাগুলো যেন একটু বড় আর গোটা গোটা হয় সেটা তোমরা দেখে নেবে। পাতা খুলে আমি রেখে দিয়েছি, এরপরে কি করব সেটা তোমরা দেখতে থাকো। বাঁধাকপির পাতা বের করে রাখা হয়ে গেছে। এবার যে নরম অংশটি আছে সেটা আমি এবার ছুরির সাহায্যে ভালোভাবে কুচিয়ে নেব। এখানে দেখো, বাটিতে আমি মটর ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে নিয়ে। এবার দুটি কাঁচা লঙ্কা দিয়ে এটি আমি পেস্ট তৈরি করব। আর তার সাথে আমি এর মধ্যে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি আর পরিমাণ মতো নুন। সেদ্ধ বাঁধাকপি কুচি আমি এখানে রেখেছি, আর ডালের পেস্ট আমার করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পরপর কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে রেখেছি আমচুর পাউডার, আমচুর পাউডারটা মিশিয়ে দিলাম। আর এবারে এর ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপরে দেখো এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর পেঁয়াজ একসাথে দেওয়ার ফলে এর থেকে জল ছাড়বে, তাই জন্য এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে জলটা টেনে যাবে। এরপর আবার আমি এটি মেখে নেব। এখানে আমি বাঁধাকপির সেদ্ধ পাতা নিয়ে চলে এসেছি। তার মধ্যে এবার আমি ভরে দেব পুর। পুরটা একটু দেখে শুনে দিতে হবে, একবারে বেশিও নয় আর কম নয়, সঠিক পরিমাণে দিয়ে চারদিক দিয়ে এটা মুড়ে দিতে হবে। দেখো, একটি আমার তৈরি হয়ে গেছে। এবার এটি আমি রেখে দিয়ে আরেকটি আমি তৈরি করে নেব। সেম ভাবেই এর মধ্যেও আমি পুর দেব। এখানে আমি সবগুলো দেখো তৈরি করে নিয়েছি। আর ঝাঁঝরি নিয়েছি, একটি ঝাঁঝরির মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর তলায় কড়াইতে আমি গরম জল করতে বসিয়েছি। এটি হলো একটি হেলদি প্রসেস। এর মধ্যে এবার আমি এইগুলো দিয়ে এটি ভাপাতে বসাবো। একটা পিঠ ভাপানো হয়ে গেছে, আবার অপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটাই আমি উল্টে দেবো। এটা হলো একটি হেলদি প্রসেস। এখানে যদি তোমরা এইভাবে খেতে চাও তাহলে তোমরা এইভাবেও খেতে পারো, আবার যদি একটু মুখরোচক করে খেতে চাও সেটা ভেজে তোমরা খেতে পারো, সেটাও দেখো। দুরকমভাবেই তোমাদের দেখাবো বলেছিলাম, তাই এখানে বেসন আর চালের গুঁড়ো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে আমি হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার এটি আমি কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। টাটা।